তারপরে আপনাদের যখন সমাবেশ শেষ রিসেপশন পার্টিসিপেন্টসরা রেজিস্ট্রেশন করছেন। আমাদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এক্স কলিগগণ ওয়ান বাই ওয়ান আসছেন। মলিনা দি, যিনি এই প্রোগ্রামের বিশেষ উদ্যোক্তা, দিদি খুবই অ্যাক্টিভ এবং খুব চমৎকারভাবে প্রোগ্রামটাকে সাজিয়েছেন। ধন্যবাদ তাকে। থ্যাংক ইউ দিদি। অনেক ব্যস্ত বর্তমান সময়ে বাংলাদেশের একটা ভালো একটা ক্রান্তিক অতিক্রম করছে। আর সেই সময় আমি আপনাদের সাথে একজন কল করবেন যে আপনারা আসে। আমরা অল্প সময়ের মধ্যে আজকে শুরু করব, কিছুক্ষণের মধ্যে সহকর্মীবৃন্দ ওয়ার্ল্ড ভিশন সারা জীবন শিডিউল দিয়েই চলেছেন। আজকে আসলে শিডিউল নাই। আমরা টেবিলে কিছু হয়তো একটা টপিক আমরা করব। গুড মর্নিং এন্ড ওয়েলকাম। আলোচনার একটা বিষয় আমরা চেষ্টা করব একটা মডারেট ভিডিওতে। তবে দিস ইজ দ্য ডে, আপনি কি মনে করেন? আসলে এই দিনটার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এই চিন্তাটা বিভিন্ন সময় করেছিলাম। 2025-এর এই সময়ে যারা এই চিন্তাটা করেছেন আমি তাদেরকে করছি। মন্ডলী দয়া করে বসবেন। দয়া করে বসবেন। প্রিয় সুধী, দয়া করে বসবেন। কি আনন্দ! যারা ডমিনিক রঞ্জনের কথা শুনতে পান একটা তালি দেবেন। সবার উদ্দেশ্যে বলছি, অনেকে এসেছেন কিন্তু শাসন করেননি। আমার মনে হয় ভিডিও করতেছি। দিদি নমস্কার, ভালো আছেন? ভালো আছেন না? আর অলরেডি রেজিস্টার কোনো এক থাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা যুদ্ধের সময় যেমন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন সেই শ্রেষ্ঠ সন্তানেরা ছিল, সে কমান্ডাররা ছিল। ওয়ার্ল্ড ভিশনের সে কমান্ডার ছিল নাকি? এবং সেই কমান্ডার উনি আমাদের সাথে আছেন। আমি সকলের পক্ষে দীপক শর্মা, সে বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের সেই প্রথম সারির কমান্ডার, সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছে। দীপক শর্মা, পাস্টার দীপক শর্মা সামনে অনেকে ডায়াবেটিস বা অন্য কিছু জটিলতা থাকতে পারে। যদি আগে না একান্তই দরকার হয় কোনো প্রবলেম নাই। টুটুল আছে, ডমিনিক আছে, বললেই হবে। আমরা এখানে 2 মিনিট আর 1 মিনিট করতে পারলে ভালো। যারা 1 মিনিট করতে পারবেন বিকেলে লটারি আছে সাথে তাদের নামে শুধু উঠবে, তাহলে সেখানে স্মৃতিচারণ এটা চলবে এবং এই স্মৃতিচারণের মাঝে গান চলবে। এরপর আমরা ব্রেকটার সময় করব। এরপর আবার বাকি স্মৃতি বেদনা না আবার স্মৃতি সুখে চলবে। এবং এরপরে আমাদের সমাবেত সঙ্গীত কয়ার গ্রুপ, সুন্দর গান হবে। বিনোদা ইতিমধ্যে গানের সাথে সাথে এই বয়সে সে দলীয় নৃত্য করে, বিশ্বাস করলেন কিনা জানি না, সেটার সুযোগ আছে সেখানে। এরপরে আমাদের কালচারাল প্রোগ্রাম, ধামাকা একটা কালচারাল প্রোগ্রাম হবে মাত্র 45 মিনিট। এরপরে লটারি হবে, লটারি রাফেল ড্র 27 জনের জন্য সেটা রয়েছে। সামনে
সুপ্রভাত, গুড মর্নিং। এটা আমাদের কি ছিল মানে যে অভিবাদন জানানো আমাদের অর্গানাইজেশনের একটা লঞ্চ ছিল। গুড মর্নিং। দেখ, আমি অত্যন্ত আনন্দিত এবং আজকের দিনটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষারত ছিলাম এবং আপনারা সবাই এসেছেন। সবাই আমাদের এই ছোট্ট একটা সমন্বয় কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা সাধুবাদ। ওখানে একজন ডাইরেক্টর ছিলেন, উনি একটা কনফিউশন করেছিলেন, তার মধ্যে একটা সেন্টেন্স ছিল যেটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। পরে দাদা বললেন যে আপনি ভালো মনে করে করেন, না হলে আপনি যেতে পারেন। এরপরে আমি এসে এখানে ওখানে খোঁজ খবর পড়াশোনা করলাম, ইউসিপে অ্যাপ্লাই করলাম, ইউসিপের ট্রেনিং ম্যানেজারের দায়িত্ব পেলাম, ওখানে প্রদান করে 5 বছর কাজ করলাম। সেটি আমার প্রধান শেষ। আমার একটা মেয়ে দোয়া কামনা করি, আশীর্বাদ কামনা করি, আমাদের সঙ্গে আশীর্বাদ করবে। ওয়ার্ল্ড জয়েন করি এবং আমি উত্তর অঞ্চল ময়মনসিংহের 60টা কমিউনিটি ইম্পর্টেন্ট যেটা স্টাফ ডেভেলপ, মানুষকে যে তার উন্নয়ন প্রতিটা কর্মী, এটা বড় বিষয়ের মতো কোথাও পাই নাই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আজকের এই ভিডিওর জন্য। আমার নাম গ্লোরিয়া মজুমদার। আমি ওই ওয়ার্ল্ড মিশনে আমি এলসি ভিক্টোরিয়া গমেজ ওয়ার্ল্ড মিশনে জয়েন করি 87 সালে এবং তখন সবাইকে শুভ সকাল। আমি সামিনা রশিদ 1989 এ জয়েন করেছিলাম চ্যারিটেবল প্রজেক্টে এবং সবচেয়ে ইমানুয়েল। আমি শুক্রবার হালদার মিরপুর ফ্যামিলি ডেভেলপমেন্টে 86 সালে জানুয়ারির দিকে ঢুকেছিলাম টিচার হিসেবে, প্রি স্কুল টিচার, তারপরে বয়স্ক শিক্ষিকা, তারপরে ডিপিএসওতে চিটাগাঙে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছি। শুভ সকাল, আমি সেবাস্তেন বিশ্বাস। আমার দেশের বাড়ি খুলনা, আমি স্থায়ী লোক হলো বগুড়ায়। এরকম 1988 সালের 10 ফেব্রুয়ারি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে ওয়ার্ল্ড ভিশন হেড অফিসে জয়েন করি। 2022 সালের 30 সেপ্টেম্বর সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে রিটায়ার্ড করি। তারপরে 88 ডিসেম্বরে ঢুকি এবং 19 সালে রিটায়ারমেন্ট নেই স্বেচ্ছায়। আমার ভূতপূর্ব বস যেখানে আছেন পল নিশিতা এবং আমাদের সাথন ভাই, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। আর ভবিষ্যতের জন্য তো অবশ্যই আমার প্রথম ওয়ার্ল্ড ভিশন, শেষ ওয়ার্ল্ড ভিশন। শুভ সকাল, আমি ডক্টর মাখন। আমি ওয়ার্ল্ড ভিশনে 31 বছর কাজ করে একটু ভালো আছেন আপনারা সবাই? আমার নাম শৈবাল সাংমা। আমি 84 সালের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকি এবং 2019 সালে আবার হলো মে মাসে আমি ওয়ার্ল্ড ভিশন থেকে চলে যাই চার্চের সেবার জন্য। সেখানে ছিলাম 4 বছর। তারপরে 4 বছর ঢুকি। আমি বাইরে থেকে পড়াশোনা করে আসার পরে আমাদের ওয়ার্ল্ড ভিশন ঢুকি। আমার যখন 24 বছর বয়স, তখন প্রথম জব 1982 সালে জুলাই মাসের 12 তারিখে আমি জয়েন করি। আমার নাম সিমসন চৌধুরী। যেহেতু এক্স ওয়ার্ল্ড ভিশন স্টাফ, সেটা পিছনে নিয়ে যাব না, তবে কাজ করেছি। দুঃখের বিষয়, আমি যখন ইন্টারভিউ দেই বলি, দুইজনেই প্রয়াত হয়েছেন। একজন ছিলেন ক্রিস্টোফার গমেজ, আর একজন ছিলেন অ্যালবার্ট রোজারিও, আর একজন ছিল কিন্তু আমার নামটা মনে নেই। বিশ্বাস, সরি, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, আমি সিলভেস্টার রোজারিও। আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি সেই 92 সনে চেঙ্গিনি গ্রামে, সেই উত্তরবঙ্গে। আমি ওয়ার্ল্ড ভিশনে ছিলাম দীর্ঘ 31 বছর। 89 আমি 2020 সনে আমি ওয়ার্ল্ড ভিশনে। সকলকে নমস্কার, আমি হৃদয় হালদার। ওয়ার্ল্ড ভিশনে 18 বছর কাজ করেছি। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করি। ইলোরা ডেইরি মিক্স বিডি নামে আমার একটি পেজ রয়েছে এবং আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছি, জামাই নৌবাহিনীতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে। আমার ছেলে আছে একটি, ছেলে ইন্টার করে। এই হচ্ছে আমার সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম।
আমার বাড়ি পতঙ্গা, চট্টগ্রাম। আমি 94 জয়েন করছি এবং 2017 সালে রিটায়ার করলাম। আমার এখানে একদম খুব পরিচিত। আমাদের কঠিন সিদ্ধান্ত ছিল ওয়ার্ল্ড ভিশন ছেড়ে যাওয়া। তারপর আমি ওয়ার্ল্ড কনসার্নে পরিচালক হিসেবে জয়েন করি। এখন আমি কম্পাশন ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডিরেক্টর হিসেবে আছি। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। আমি প্রদীপ পিটার গোমেজ। আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করেছিলাম 2007-এ আলোক এডিপি। সেখানে প্রায় 12 বছর কাজ করেছি। তারপর সেখান থেকে ছেড়ে আসি কারিটাস বাংলাদেশে এবং বর্তমানে আমি আছি হিট বাংলাদেশে। আমার 2 সন্তান, ওরা স্কুল লেভেলে পড়াশোনা করছে। সবাই প্রার্থনা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে নমস্কার এবং শুভ অপরাহ্ন। আমার আসলে অনেকদিন পর সবাইকে দেখে ভালো লাগছে। শ্রদ্ধেয় গুরুজনরা উপস্থিত থাকেন, আপনাদের সবাইকে প্রণাম। আমি হচ্ছি বেকি ত্রিপুরা। আমি 2012 সালে ওয়ার্ল্ড ভিশনে জয়েন করেছিলাম প্রজেক্ট ম্যানেজার হিসেবে এডুকেশনের জন্য এডিবি পতঙ্গা এডিবিতে। তারপর বিভিন্ন জায়গায় ঘুরে আমি আসলে 7 বছর ওয়ার্ল্ড ভিশনে ছিলাম 2019 পর্যন্ত। এই 7 বছরে আসলে আমি 4টা পজিশনে কাজ করেছি। প্রজেক্ট ম্যানেজার, তারপরে আগরছড়া এডিবি ম্যানেজার। আগরছড়া 34 বছর এডিবি ম্যানেজারের মানে সমাপ্তি আমার হাত ধরেই হয়েছে। আমি আগরছড়া এডিবি প্রোগ্রাম সমাপ্তি করেছি। এরপরে এপিসি ম্যানেজার হিসেবে সাতক্ষীরা এপিসিতে ছিলাম প্রায় 4 মাস। এরপরে আমি চলে গেছি রোহিঙ্গা রেসপন্সে 2018 সালে। ওখানে প্রায় 2 বছর সার্ভিস দেওয়ার পরে 2019 সালে আসলে আমি ওয়ার্ল্ড ভিশন থেকে বের হই। আমার যেটা ভালো লাগা সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ভিশন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার এই ক্যারিয়ার জীবনে আমি ওয়ার্ল্ড ভিশন থেকে এখনো পর্যন্ত আমি সেটা স্মরণ করি এবং সেটা আমার মানে ক্যারিয়ারে বা কাজে লাগাই। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে এই সাথে আমি ওয়ার্ল্ড ভিশনকে কিছু একটা দিতে পেরেছি, সেটা ভালো লাগে। একটু বলি, সরি সেটা নেই। আমার শ্রদ্ধাভাজন সৈবন্দা আছেন এবং আরও অনেকে আছেন যারা ওই সময় রোহিঙ্গা রেসপন্সের শুরুর দিকে আমরা কাজ করেছি। আমার মনে আছে যে রোহিঙ্গা রেসপন্সে যখন, যেহেতু ওয়ার্ল্ড ভিশন হচ্ছে চাইল্ড ফোকাস অর্গানাইজেশন, চাইল্ড প্রোটেকশন নিয়ে তারা কাজ করতে এক্সপিরিয়েন্স, কিন্তু জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল না। ভিক্টরি দিয়ে সত্ত্বেও ভিক্টরি আছেন। তো যখন আমাকে প্রথম বলা হলো যে বেকি তুমি এই রিস্কটা নিবে কিনা যে জিইবি প্রোগ্রামটা। আমার নাম আরলি বিনসন মুর্মু। নামের জন্য আমাকে সবাই মনে রাখে, চেহারা কেউ মনে রাখে না এবং সুন্দরও না আমি খুব বেশি। আমি আমার ওয়ার্ল্ড ভিশনের যাত্রা শুরু হয় 2010 সালের অগস্ট মাসে। আমার প্রথম সুপারভাইজার আমার সামনে আছে ভিক্টোরিয়াতে। লাকি স্টিল আমার সাথে মাঝে মাঝে ওনার দেখা হয় এবং আমার মনে হয় উনিও প্রাউড ফিল করেন যে ওনার সহকর্মী। গুড আফটারনুন সবাইকে। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন নাবি। ওয়ার্ল্ড ভিশন আমার 3 নম্বর চাকরি। আমি আমার মাস্টার্স শেষ করে কাজ শুরু করি প্রাডা রিফিল গ্রুপে। আমি ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ করতাম ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টরে। সেখান থেকে আমি সিএনআরএস এবং ম্যাক্সওয়েল স্টাম্পেশনে রিসার্চ মনিটরিং লার্নিং নিয়ে কাজ করতাম। তারপরে কাজ করেছি বছর 2 সিডর রিকভারিতে। এরপরে ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে আমার যাত্রা শুরু 2012 সালে 12 আগস্টে এবং আমার রিক্রুটমেন্ট বোর্ডে ছিল স্টিভেন দা। ওই সময় আমি কমিউনিকেশন পাবলিকেশনে রিক্রুট হই। আমি কাজ শুরু করি রংপুর ডিভিশন থেকে। তারপরে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন ডিভিশন আমি সাপোর্ট দিয়েছি, সিআর দিয়েছি, এনবিআর দিয়েছি, তারপর চট্টগ্রাম, আমাদের ময়মনসিংহ, শুধুমাত্র মোটে বরিশালে আমার কাজ করার সুযোগ হয়নি। এটা হচ্ছে ঈশ্বরের একটা বিষয় ছিল। তো অনেকগুলো আগে জানতাম যদি এরকম দাঁড়ায় থাকতে হবে তাহলে নিউইল প্রোগ্রামে যাইতাম। কিন্তু তারপর যেহেতু এক্স ওয়ার্ল্ড ভিশন কলেজ ফোরাম, সেই জন্য কারণ ওটা কিছু মনে করতেছে না। প্লিজ সবাই চলে যান সামনে। ধন্যবাদ দিই আজকের এই আয়োজক কমিটিকে, যে আসলে একটা সুন্দর সময় এবং আমাদের সবাইকে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি সামনে, অনেকেই পরিচিত এবং কিছু আননোন ফেসও আছে যে যারা আমাদের আগে জয়েন করেছিলেন এবং আমাদের প্রত্যেকে দেখতেছি যে সম্মানিত দাদা, আমাদের সম্মানিত সবাই আছে। মানে দেখতে খুব ভালো লাগছে অনেকদিন পর দেখা। সর্বপ্রথম আমি পিতাইশাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য। এবং আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি 2011 সালে ফেব্রুয়ারি মাসে 16 তারিখে। আমি এই সময় আসলে এখানে সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ হয় এখানে এই সিবিসিবিতে দোতলায় পরীক্ষা ছিল এবং বিমল দ্বারা সেটা এক্সিকিউট করতেছিলেন। আর সেখানে আমাদের ছিল দুলালদাও ছিল ইন্টারভিউ বোর্ডে, আমার যতটুকু মনে আছে। সেখানে আর সেই সময়
তারা আমাকে সিলেক্ট করেন এবং আমাকে দিনাজপুর এডিপির জন্য তারা সিলেক্ট করে। কিন্তু আসলে ওয়ার্ল্ড ভিশনের চাকরি ছিল স্বপ্নের চাকরি তখন, এবং আমি সাথে সাথে রাজি হয়ে যাই। তার আগে আমি 4টা জব করেছি, সেই সময় আমি ম্যাথমেটিক্স ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম এবং সাথে সাথে রাজি হয়ে আমি চলে যাই সেখানে। এবং গিয়ে আমি এত ভালো সুপারভাইজার পাই, যেটা হচ্ছে আমাদের বনিফেস মন্টু রোজারিও দা, এবং তার হাত ধরেই আসলে অনেক আমি শিখেছি। এবং সেই সময় যারা আমাদের লিডারশিপে ছিলেন, আমাদের সম্মানিত দাদা, কিন্তু আমাদের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব স্টিফেন দা, উনিও আমাদেরকে আসলে ওখানে যেতেন, তখন খুব ভালো লাগতো। আমি হা করে সবার কথা শুনতাম, চন্দন জেট গমেশ দাদা এবং সবাই। এবং আমি যখন ওখান থেকে 1 বছর পরে আমি আবার রংপুর এডিপিতে যাই, এবং রংপুর এডিপি 2টা এডিপি ক্রস করে তারপরে আবার ঢাকায় চলে আসি ইডব্লিউসি প্রজেক্টে, এবং 5 বছরের মধ্যে 3টা জায়গা আমি সুইচ করি, এবং ঢাকায় আমার পরিবার থাকে। এই কারণে পরে আমি ওয়ার্ল্ড ভিশন ছেড়ে দিই 2015 সালে 16 সালের 1 তারিখে আমি ব্যাপটিস্ট এরিয়া অ্যাজ ম্যানেজার হিসেবে জয়েন করি। পরে ব্যাপটিস্ট এরিয়া ছেড়ে দিই, আমি আইপারসিতে জয়েন করি। আইপারসি থেকে যাই রিলিফ ইন্টারন্যাশনাল, মেডিয়া, তারপরে হচ্ছে সলিডারিটি ইন্টারন্যাশনাল। আবার পরবর্তীতে আমি আবার ওয়ার্ল্ড ভিশনে চলে আসি, যেটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স, সেখানে যে ম্যানেজার ফিনান্স গ্রান্টস অ্যান্ড সাপ্লাইসের 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করি। এবং পরে ওখানে ছেড়ে আসলে আমি ঢাকায় চলে আসি পারিবারিক কারণে, এবং বর্তমানে আমি হিট বাংলাদেশে আছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিনান্স হিসেবে। এবং এর মধ্যে আসলে আমি যেটা শিখেছি, আমি ওয়ার্ল্ড ভিশন থেকে যেটা শিখেছি সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। এটা সত্য কথা, যত ফরম্যাটগুলি আছে, যেগুলি আছে সবই স্ট্যান্ডার্ড, সব সিস্টেমগুলি স্ট্যান্ডার্ড, এবং যেগুলো অন্য অর্গানাইজেশন যত জায়গায় কাজ করি সেখান থেকে কিছু অ্যাড করেছি, কিন্তু আসলে মূল শিক্ষা বেসিকটা আমি ওয়ার্ল্ড ভিশন থেকে শিখেছি। এই জন্য ওয়ার্ল্ড ভিশন থেকে আমাকে আসলে ধন্যবাদ দিতে হয়, এবং এটাই আমাদের আজকে ক্যারিয়ার পাথকে আমাদেরকে আরো সুনির্দিষ্ট করেছে। থ্যাংক ইউ সকলকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, সেই কারণে অনেক অনেক ভালো লাগছে। আমি তৃষ্ণা দাজেল। আমি 2001-এ MSEI প্রোগ্রামের মাধ্যমে আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি, এবং হচ্ছে লাস্ট ইয়ার ওইদিকে রেসপন্সে 2021 সালে ওয়ার্ল্ড ভিশন থেকে বের হই। এই এতগুলো জার্নির মধ্যে অনেকগুলো পজিশন, অনেকগুলো প্রজেক্ট, প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং ওয়ার্ল্ড ভিশনের যে ভালোবাসা বা বন্ডিং, যেটা আসলে এটা ভোলা যায় না, ভুলতে পারি না, যার কারণে এখনো ধারণ করি সেটা। এবং এর মধ্যে আমি ওয়ার্ল্ড ভিশনে কিভাবে এসেছি, ওয়ার্ল্ড ভিশনে আসার জন্য আমাকে যারা অনুপ্রাণিত করেছে, আমি তাদের দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে। আসলে এখানে আজকে সুযোগ পেয়েছি বলে ধন্যবাদ দিতে চাই। প্রথমত শ্রদ্ধেয় শৈবালদা, আমি যখন ডিগ্রি পাস করে আমি ভলান্টারি সার্ভিস করছিলাম হালুয়াঘাট এডিপিতে, তো মাত্রই আমি ডিগ্রি পাস করেছি, তখনই হচ্ছে MSEI এর সিএ ট্রেনারের একটা সার্কুলার হয়েছিল। দাদা আমাকে বলেছিল, তুমি কি অ্যাপ্লাই করেছো? আমি বলেছিলাম যে না, আমি তো সার্কুলার হয়েছে জানি না। সার্কুলার হয়েছে, তুমি অ্যাপ্লাই করো। তারপরে যেহেতু সিভি কিভাবে লিখতে হয় তাও জানতাম না, তো সেখানে আমাকে সহযোগিতা করেছে পিন্টু নবেক দাদা, আমাকে সিভি লিখে দিয়েছিল। এবং এইভাবেই শৈবালদা এবং পিন্টুদার মাধ্যমে আমি আসলে ওয়ার্ল্ড ভিশনে আসি, যার কারণে আমি কৃতজ্ঞতা চিত্তে আমি এই দুজন দাদাকে ধন্যবাদ দিতে চাই, কারণ এনাদের কারণে আমি ওয়ার্ল্ড ভিশনের মধ্যে একটা ভালো অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়েছি। তো আবারও সবাইকে ধন্যবাদ, এবং এই ভালোবাসা ধারণ করে নিতে চাই, আরো সামনে এইভাবে যেন হয় এই আয়োজন, সে প্রত্যাশা রাখি। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি 3 টাইমস ওয়ার্ল্ড ভিশন ছিলাম। সিডার প্রজেক্ট থেকে শুরু করেছি 2008-এ, এরপর সুন্দর এডিবিতে ছিলাম, তারপর লাস্ট নবজাত প্রজেক্টে ছিলাম, এখন আছি টিআইবিতে ডেপুটি কোঅর্ডিনেটর মেল হিসেবে। তো সুন্দরবন এডিবির আমাদের ওই সময় কমান্ডার বলে জানতাম আমরা বিনোদ দা এবং নিখিল দা, এবং ওই সময়ে একটা খুব সুন্দর স্মৃতি আছে। সুন্দরবন এডিবিতে ট্রানজেকশন ওয়ার্কশপে ডোমিনিক দা ওই প্রোগ্রামে গিয়েছিলেন, ওইখানে ফিলিপাইন থেকে 2 জন আসছিলেন। সবাইকে শুভেচ্ছা। আমি সুজিত বনওয়ারি। আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি 2006 সালে। সেই প্রথম আমার ওইটা হলো সেকেন্ড জব ছিল। তার আগে একটু এতে কাজ করেছি, গার্মেন্টস এবং সিকিউরিটি লাইনে কাজ করেছি। তো দীর্ঘ 6 থেকে প্রথম জয়েন করি শেরপুর এডিবিতে। ওখান থেকে আমি 17-তে আরেকটা ঢাকা একটা এনজিওতে জয়েন করি। তো ওখানে কিছু কাজ করার পর 2019
সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই কমিটিটা গঠন করেছে, বিশেষ করে প্ল্যাটফর্মটা আসলে খুব জরুরি ছিল। আমি 2005-এ জয়েন করেছি ওয়ার্ল্ড ভিশনে। এটা আমার প্রথম চাকরি এবং এই ওয়ার্ল্ড ভিশনের সাথে আসলে আমার অনেক কিছুই জড়িত বলবো, কারণ আমি 2009 পর্যন্ত ছিলাম। আমার 2005-এ আমি এখানে জয়েন করলাম, 2007-এ আমার বিয়ে হলো এবং 2009-এ আমার মেয়ে হলো, তারপরে আমি ছাড়লাম। তো ওয়ার্ল্ড ভিশন যে শুধু মানে আমার চাকরির ক্ষেত্রেই শুরু দিয়ে এটাই না, আমার জীবনের অনেক পরিবর্তনের সাথে এটা জড়িত, যে কারণে ওয়ার্ল্ড ভিশনকে আমি সবসময় মনে প্রাণে স্মরণ করি। আর এখন আমি আছি WHO-তে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওখানে আমি হেলথ এসডিজি প্রোগ্রামটাকে লিড করি। আর মলিনাদিকে বলবো দিদি এই প্ল্যাটফর্মটা যেন এভাবে উজ্জীবিত থাকে, আমরা আসলে সবার সাথে দেখা করতে চাই। আশা করি পরবর্তীতে আরো অনেক মানুষজন যোগ হবে, অনেক পরে। আমরা দুজন একসঙ্গে ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি 2005-এ জানুয়ারিতে। আমার নাম শফিউর রহমান। আসলে আমাদের এই জার্নিটা ওয়ার্ল্ড ভিশনের অর্গানাইজেশনাল হিস্ট্রির সঙ্গে জড়িত, কারণ ওয়ার্ল্ড ভিশন এমএনই প্রফেশনাল এমএনই ইন্ট্রোডিউস করে আমাদেরকে দিয়ে। সো আসলে আমি বলতে পারি না যে আমি জয়েন করেছি, আমরা একটা ব্যাচ জয়েন করি। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের নিখিলদা, আমাদের বিনোদদা, আমাদের তনয়দা আমাদের ছেড়ে চলে গেছেন, ওনারা এখানে উপস্থিত আছেন। ডোমিনিকদা তখন ছিলেন আমাদের জোনাল, আমি কাজ করেছি অমিতদার সঙ্গে। অঞ্জলি দিয়ে অলরেডি চলে গেছেন, আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি ওয়ার্ল্ড ভিশন থেকে চলে যাই 2010 সালে, এরপর বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি। বর্তমানে আমি তাওফিকুল ইসলাম, তাওফিক হিসেবেই নিকনেমটা। 2007 সাল থেকে ওয়ার্ল্ড ভিশনে যাত্রা শুরু হয়েছিল, যেটা শেষ হয়েছে 2018 সালে। এই লম্বা জার্নিতে ফাইনালি দুইবার চাকরি ছাড়তে পেরেছিলাম, কিন্তু অ্যাটেম্পটা ছিল 4 বার, কিন্তু সেই 4 বারের আর 2 বার ছাড়তে পারি নাই। আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে। আমি মোকাদ্দেসা কাদেরি করবি। আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করেছি 2007-এ। আমি কাজ করেছি 2 বছর 3 মাস। আমি ছিলাম আশার আলো HIV/AIDS প্রিভেনশন প্রজেক্ট, যেটা শিশু এডিপির সাথে ছিল। আর আমার বন্ধু সহ আমার বান্ধবী ফারজানা রহমান সুমি, আমরা একসাথে আসলে জয়েন করি। তো আমি বলি যে আমার যাত্রা আসলে শুরু ওয়ার্ল্ড ভিশন দিয়ে। তো আমি বলি যে ওয়ার্ল্ড ভিশন আমার প্রথম ভালোবাসা। সো এই জায়গা থেকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি 2011 সালের 16 জুন। আমার ইন্টারভিউটা মনে করে এই বিল্ডিংয়ে হয়েছিল। আমার যখন ভাইবা হয় তখন বিমল জেমস কস্তা ছিলেন HR, উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি 18 বছর হয়েছে? আমি এত ছোট অল্প বয়সে আসলে চাকরি করি, আমার রেজাল্ট বের হয়েছে আজকে, আগামী দিনে ইন্টারভিউ পড়েছে, এইরকম হয়েছে আর কি। তো পরে উনি যাই হোক কথা বলে, হয়তো রিটেন ভালো ছিল, আমি সিলেক্ট হলাম। জয়েন করতে গেলাম, আমাদের সিলভেস্টার গমেজ ডাইরেক্টরি ম্যানেজার ছিল। তো উনি বিশ্বাসই করতে চাইল না যে আমি এত অল্প বয়সে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়েছি জয়েন করতে। তো আসলে ওয়ার্ল্ড ভিশন ইজ এ গ্রেট অর্গানাইজেশন এবং আমি রকি জোসেফিয়া। আমি ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি 2008 সালে। তো ছোট্ট করে একটু বলতে চাই যে আমার তখন প্রোগ্রাম অফিসারের ইন্টারভিউ, আমার কাকা এখানে আছেন এন্ট্রো বিনোদ হীরা। তো যখন ইন্টারভিউ কল পেলাম, ওনাকে জানালাম যে আমি তো আসলে এনজিও কিছু জানি না, কি করব। তো আমাকে রেফার করে দিলেন চন্দনদার বাসায়। চন্দনদার বাসা সম্ভবত তখন কাফরুটে, দাদা হয়তো আমাকে ভুলে গেছেন। দাদার বাসায় নিলাম আমি শুধু স্টাডি করার জন্য অনেকদিন আগে। তো সেই যে ইন্ডিকেটর, প্রজেক্ট কি, প্রোগ্রাম কি, শ্রদ্ধা তনয়দা তখন ছিলেন। তো দাদার সেই নোটগুলি আসলে এখনো আমার কাছে আছে। সেখান থেকে ইন্টারভিউ দিলাম, শ্রদ্ধা সুভাষদা ছিলেন, এখানে ইন্টারভিউ হলো। কালকে এডিবিতে জয়েন করলাম। একটা মজার ঘটনা বলে খুব ছোট্ট করে, আমাদের স্টাফ ওরিয়েন্টেশন হতো 5 ডেজ। তো আমরা আসলে ওখান থেকেই শেখা। সবাইকে শুভেচ্ছা। আমি SM খালিদুল হাসান। আমি ওয়ার্ল্ড ভিশন জয়েন করি 2007 সালে HIV/AIDS STI and TB প্রিভেনশন প্রজেক্ট, সেইখান থেকে। তো যেটা হচ্ছে যে আমি বেশি দিন ছিলাম না, আমি মোটামুটি 7 বছরের মতো ছিলাম। শেষে ঢাকা ইনস্টিটিউটের প্রজেক্টে যেটা
তাইওয়ান ওয়ার্ল্ড ভিশন তাইওয়ান ফান্ডের প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের ম্যানেজার হিসেবে আমি শেষ করি। আর তারপরে আমি কেয়ার গুড আফটারনুন, আমি মোহাম্মদ জুবাইর হোসেন। আমি 2001 সালে ওয়ার্ল্ড ভিশনে জয়েন করি এবং আমি লিড করি 2021 সালে। কোভিড মানুষকে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, আমি তার একজন। কোভিডের পরবর্তীবার কোভিডের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার নাম মনোজ ক্লেমেন্ট গোমেজ। আমি ওয়ার্ল্ড ভিশনে প্রায় 20 বছর কাজ করছি। ওয়ার্ল্ড ভিশন 20 বছর কাজ করার পরে আমি এখন ঢাকা ক্রেডিটে বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে আছি। এটা হচ্ছে আমার একটা বড় পাওয়া, ওয়ার্ল্ড ভিশনে আমি ছিলাম। এই নিয়মটা গেট টুগেদার হবে, খুবই ভালো লাগছে। প্রথমে সিদ্ধান্ত নিয়েছি, আজকে খুব ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে। অনেককে চিনতাম না, অনেকে দেখেছি, নামগুলো ভুলে গেছি, চেহারাগুলো অনেক সময় একটু অপরিচিত লাগছে। যাই হোক, আমি ওয়ার্ল্ড ভিশনে পরিবারে আমরা 3 জনের পরিবার। ধন্যবাদ, শুভ অপরাহ্ন। আমি প্রশান্ত শর্মা রায়। ওয়ার্ল্ড ভিশনে আমার সংসার জীবন 2 বার, একবার 13 সালে গার্মেন্ট ভ্যালু চেইন প্রজেক্ট দিয়ে এডিবিতে ছিলাম, ঢাকা শিশু এডিবিতে। দেন আবার 2018 সালে থেকে আমি 2023 অক্টোবর পর্যন্ত ছিলাম, 6.5 বছরের। প্রথমেই শুভ অপরাহ্ন এবং ধন্যবাদ গ্লোরিয়াস দাকে আমাকে অ্যাড করার জন্য। এবং আমি শেরপুর থেকে আসছি আসলে কালকে এই প্রোগ্রামের জন্য। আমি লংপুরিতে ছিলাম 2013 থেকে 2017 পর্যন্ত। গ্লোরিয়াস দা, ডমিনিক দা আমাদের নেতৃত্বে, এবং স্টিফেন দা আছেন, মাখন দা আছেন। এবং আমি আসলে কোনো ইনস্টিটিউশনে কাজ করি নেই, কাজ করি। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার জার্নিটা শুরু হয় হচ্ছে মুক্তাগাছা এবং মুক্তাগাছা সাউথ এডিবি থেকে। আমি 2014 সালে ওখানে জয়েন করি টেকনিক্যাল অফিসার হিসেবে। গুড আফটারনুন, আমার নাম রুবি রেবেকা আরিং। আমি ওয়ার্ল্ড ভিশনের বিআরসিআর কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে জয়েন করেছি 2018 সালের এপ্রিল মাসে। আমি তার আগে দেশের বাইরে ছিলাম, যখন আমি ব্যাক করেছি তখন আমার এই সুযোগটা আমি নিয়েছি, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে কাজ করার জন্য। এবং আমার জন্ম 1974 সালে। আমি এখানে আজকে এসে শুনলাম যে 75 সাল থেকে একজন আছেন এখানে যিনি কাজ করেছেন, ওয়ার্ল্ড ভিশনে জয়েন করেছিলেন। তো এটা আমার কাছে মানে একটু অন্যরকম, যে ছোটবেলা থেকেই আসলে ওই জন্মের পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড ভিশনের কথা শুনে আসছি। আমাদের এলাকায় যখন ওয়ার্ল্ড ভিশন কাজ করতো, এখন ফেস আউট হয়ে আসছে রান্নাপাড়া এরিয়া থেকে। তো তখন থেকে শুনে আসছি ওয়ার্ল্ড ভিশন। এবং আমি নিজেও স্ট্রাইবেল প্রোগ্রামের একজন স্টুডেন্ট ছিলাম ওয়ার্ল্ড ভিশন। হ্যালো এভরিওয়ান, আমি নূর ইজান্নাত মিতু। ওয়ার্ল্ড ভিশনের আসলে আমার রেসপন্সেই কাজ করার সুযোগ হয়েছে। সময়টা খুবই কম ছিল, আমি আসলে ওয়ার্ল্ড ভিশনের সাথে মাত্র 2 বছর কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু সেই 2 বছর আমার জন্য অনেক বেশি ইম্প্যাক্ট। আমি আসলে ওয়ার্ল্ড ভিশন ছিল আমার লাইফের 4th অর্গানাইজেশন আর ইনস্টিটিউশন। আমি এর আগে একাডেমি, কমার্শিয়াল, কর্পোরেটে কাজ করি।